পেইন্টিং করছো? এই ব্যাডম্যানটাকে? পপিন্স। কেন রিয়া? পপিন্স সব সময় প্রমিস করে কিন্তু কখনো সেটা পূরণ করে না। আর আজ তো অফিস থেকে আসার সময় আইসক্রিম আনবে প্রমিস করেছিল, কিন্তু এখনো তো অফিস থেকেই আসেনি, তাই আমার রাগ হচ্ছে। তাহলে তোমার রাগা একদম ঠিক। যদি কেউ আমার প্রমিস ভাঙতো আমিও রাগ করতাম। তাহলে কি তোমাকেও কেউ আইসক্রিমের জন্য প্রমিস করে আর সেটা পূরণ করেনি? আজ আমরা লাঞ্চ করছি তো একসাথে, দেখো ওয়েট করিও না। আমি একাডেমিতেই থাকবো, তোমায় ওয়েট করতে হবে না। তনু আন্টি বলো না, তুমি কি তাকে পানিশ করেছো? না, আমি তাকে পানিশ তো করিনি, কিন্তু হ্যাঁ আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি। কি করে? এটাই যে আমি অন্য কারোর জন্য নিজের মুড কেন খারাপ করব, তাই আমি নিজেকে চিয়ার আপ করলাম। সেটা কি করে? ডান্স করে। ডান্স করে? হ্যাঁ, তুমিও তোমার মুড ভালো করতে চাও? পপিন্স! স্যার বাইরে উনি এসেছেন। পপিন্স, তুমি মিউজিক কেন বন্ধ করলে? আস্তে কথা বলো, আস্তে। আপনি উপরে যান, উপরে যে ইমার্জেন্সি গেটটা আছে সেটা দিয়ে আউট হাউস চলে যান। পরিষ্কার করো তাড়াতাড়ি। অঙ্গদ, কিন্তু হয়েছেটা ম্যাডাম, কি? আমি সবকিছু বুঝিয়ে বলবো, আপনি প্লিজ ওকে নিয়ে চলে যান এখন। পপিন্স, ও আমায় নিতে এসেছে। তনু ম্যাডাম, আমি রিয়ার ভালোর জন্য যা বলছি প্লিজ সেটাই করুন। রিয়া যাও। আমি অঙ্গদ, সব বলবো, কে আপনি এসছে? প্লিজ উপরে যান। বলবেন please, কিছু? please। কে আসতে পারে যার সামনে আমাকে আর রিয়াকে অঙ্গদ থাকতে দিচ্ছেন না? রিয়া কোথায়? আপনি এখানে কি করছেন? আমি আমার নাতনিকে নিতে এসেছি। তোমার কাছে 1 মিনিটও রাখবো না ওকে। কোথায় রিয়া? ডাকো ওকে। রিয়া! রিয়া কোথাও যেতে চায় না। দেখুন, আপনি বড় হন, আমি আপনাকে সম্মান করি, আপনি যান। তোমার মতো মানুষের কাছ থেকে সম্মান আমি চাই না। তোমার হাতে রিয়ার বাবা মার রক্ত লেগে আছে।
রিয়া, বাইরে যিনি এসছেন তিনি কে সোনা? তুমি আমাকে বলতে পারবে যে পপিন্স আমাদের কেন উপরে পাঠিয়ে দিল? বাইরে কেন যেতে দিচ্ছে না? রিয়া, কোথায় তুমি? রিয়া, ও যাবে না আপনার সাথে। কেন যাবে না? আমি ওর দিদা হই। আমি ওর কাকা হই, আর ও এখানে থাকতে চায় আমার কাছে। আরে ও কি করে জানবে? ও তো এখনো বাচ্চা, ও তো ওর ভালো খারাপ বুঝতেই পারে না। কিন্তু আমি জানি যে ওর জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, আর এটাও ভালো করেই জানে যে ওর কাকা ঠিক ওকে কতটা ভালোবাসে, যেটা আপনি বুঝতে পারবেন না কোনোদিনও। তোমার ওই মিষ্টি কথায় না রিয়া ভুলতে পারে, আমি নই। কে ওকে দেখাশোনা করবে? তুমি? তোমার কাছে তো সময়ই নেই। ওকে দেখাশোনা কি করে করবে? এমনিতেই তুমি একজন ভয়ঙ্কর আর খারাপ মানুষ। তোমার কাছে আমি ওই মেয়েকে 1 মিনিটের জন্য ছাড়বো না। রিয়া, 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 রিয়া। এক মিনিট। তুমি রিয়াকে ওর বাবা মার মতো মেরে ফেলবে তো? ব্যাস, যা মনে আসছে তাই বলে যাচ্ছেন আপনি। বাইরে যিনি এসছেন তিনি কে সোনা? তুমি আমাকে বলতে পারবে যে পপিন্স আমাদের কেন উপরে পাঠিয়ে দিল? বাইরে কেন যেতে দিচ্ছে না? রিয়া, কোথায় তুমি? রিয়া, ও যাবে না আপনার সাথে। কেন যাবে না? আমি ওর দিদা হই। আমি ওর কাকা হই, আর ও এখানে থাকতে চায় আমার কাছে। আরে ও কি করে জানবে? ও তো এখনো বাচ্চা, ও তো ওর ভালো খারাপ বুঝতেই পারে না। কিন্তু আমি জানি যে ওর জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, আর এটাও ভালো করেই জানে যে ওর কাকা ঠিক ওকে কতটা ভালোবাসে, যেটা আপনি বুঝতে পারবেন না কোনোদিনও। তোমার ওই মিষ্টি কথায় না রিয়া ভুলতে পারে, আমি নই। কে ওকে দেখাশোনা করবে? তুমি? তোমার কাছে তো সময়ই নেই। ওকে দেখাশোনা কি করে করবে? এমনিতেই তুমি একজন ভয়ঙ্কর আর খারাপ মানুষ। তোমার কাছে আমি ওই মেয়েকে 1 মিনিটের জন্য ছাড়বো না। রিয়া, 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 রিয়া। এক মিনিট। তুমি রিয়াকে ওর বাবা মার মতো মেরে ফেলবে তো? ব্যাস, যা মনে আসছে তাই বলে যাচ্ছেন আপনি। চুপ করুন আর এখান থেকে বেরিয়ে যান। গেট আউট, বেরিয়ে যান আপনি। আমি দেখবো আমাকে কে আটকায়। আমি আটকাবো? তাই নাকি? দাঁড়াও তুমি। ইন্সপেক্টর, ইন্সপেক্টর সাহেব। মিস্টার অঙ্গদ, আপনি কিন্তু রিয়াকে নিয়ে যেতে ওনাকে বাধা দিতে পারবেন না। আটকাতে পারি, আটকাতে পারি। এই যে পড়ুন, এটা কোর্টের অর্ডার। এখানে পরিষ্কার লেখা আছে যে রিয়াকে যদি কেউ বিরক্ত করে, যদিও কারোর জন্য স্ট্রেসড হয়, যদিও কারোর সঙ্গে আনকমফোর্টেবল ফিল করে, তাহলে তার সঙ্গে যাওয়াটা বাধ্যতামূলক নয়। ম্যাম, এসব ছাড়ো। ওকে বলো আমার নাতনিকে ফেরত দিতে। আমি কোনো পেপার দেখতে চাই না। দেখুন, এটা কোর্টের অর্ডার। আমি চাই না কোনো সিন ক্রিয়েট হোক। আপনি প্লিজ ওনাকে বলুন চলে যেতে। দেখুন ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন। ওনার কাছে কোর্টের অর্ডার আছে, আর এই কোর্টের অর্ডার অনুযায়ী বাচ্চাটাকে নিয়ে যেতে পারবেন না। আমি কোনো কোর্ট ফোর্ট শুনতে চাই না। ওকে বলো আমার নাতনিকে ফেরত দিতে। আমার নাতনিকে আমি ফেরত চাই, না হলে আমি। আরে আপনি বোঝার চেষ্টা করুন, আমরা কোর্টের বিরুদ্ধে যেতে পারি না। আমি তোমাকে দেখে নেব। আজকে তোমার জন্য রিয়া একা হয়ে গেছে। ওর মাথার উপরে বাবা মা নেই। এই কথাটা আমি আজ পর্যন্ত রিয়াকে বলিনি, কিন্তু এখন বলবো। তুমি ওর বাবা মাকে সরিয়েছো, তুমি ওকে অনাথ করেছো, তুমি ওর বাবা মার মৃত্যুর কারণ। তুমি একজন খুনি। আমি তোমাকে ছাড়বো না। আমি রিয়াকে নিয়েই যাব, বুঝতে পেরেছো?
কে ইনি? আর পুলিশ সাথে নিয়ে কেন এসেছেন? বীর আর জ্যাসমিন যদি ক্যানাডায় থাকে আর ভালো থাকে, তাহলে আমার মন এত উতলা কেন হচ্ছে? তনু ম্যাডাম, সব যদি আপনাকে বলতে পারতাম তনু ম্যাডাম, কিন্তু কি করব? সবকিছু যে এত সহজ না। আর তা বাদে আপনিও তো নিজের সমস্যা নিয়ে জেরবার হয়ে আছেন। আমরা যদি সত্যি একসঙ্গে থাকতে পারতাম। ইস, আমাদের সম্পর্কটা মিথ্যে নয়, রিয়েল হতো, সত্যি হতো। জ্যাসমিন সবার ভাগ্য বদলে দেয় স্যার, আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। আমি তোমাকে নেক্সট ক্লায়েন্টের ফটো আর ডিটেলস পাঠাচ্ছি। খুব বড় বিজনেসম্যান, শুধু একটাই প্রবলেম, উনি এই শহরে থাকেন না, তাই তোমায় বাইরে যেতে হবে। কোনো ব্যাপার না, আপনি শুধু নোটটা রেডি রাখবেন। শহরের মধ্যে হোক বা শহরের বাইরে, জ্যাসমিন সব জায়গায় যেতে পারে। আর এমনিতেও যদি বিজনেসম্যান বড় হয়, তাহলে ডিভোর্সের পর অ্যামাউন্টটাও তো বেশি পাবেন আপনি, আর তাহলে আমার কমিশনটাও বেশি হবে, তাই না? একদম একদম। আপাতত তোমায় কিছু পাঠাচ্ছি তোমার এক্সট্রা খরচের জন্য। ফটো আর ডিটেলস পাঠিয়ে দিয়েছি। ওকে, আমি চেক করে নিচ্ছি। তুল তাহলে এই বিজনেসম্যানদের বউদের তাদের থেকে ডিভোর্স চাই, আর আমার চাই তাদের থেকে টাকা লোটার সুযোগ। অঙ্গদ এখানে? এই লোকটা অঙ্গদের সাথে, নিশ্চয়ই এরা দুজন একসাথে কাজ করে। তাহলে শেষ পর্যন্ত অঙ্গদকে খুঁজে পেয়ে গেলাম আমি। আর যখন অঙ্গদকে পেয়ে গেছি, তখন তনুকেও পেয়ে যাব। আর তনুকে পেয়ে গেলে বীরকে তো 100% পেয়ে যাব। কারণ যতটা আমি আন্দাজ করতে পারছি, বীর ওর প্রিয় তনুর সঙ্গেই আছে।